হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দিনে রাইতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না? দিনে রাইতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকত বানাইছি। এই 18,000 মাখলুকত বানাইয়া আমি আল্লাহ আবার এদেরকে মৃত্যু দিয়া দিলাম। অতএব কোন মানুষ তোমরা বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু বরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা জানায় দেয় তোমরা দুনিয়ায় যত আমল করছো, দুনিয়ায় তোমরা ভালো আমল করছো, কেউ খারাপ আমল করছো, আল্লাহ তাআলা জানায়া দেয় কিয়ামতের ময়দানে তোমাদেরকে পরিপূর্ণ হিসাব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিব এবং দিব। তোমরা দুনিয়ায় ভালো কাজ করলেও সেই প্রতিদান তোমরা দুনিয়ায় পাও নাই, কিন্তু আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে তোমরা পরিপূর্ণ প্রতিদান পাইবা। আল্লাহ কারো উপরে বেইনসাফি করবেন না, আল্লাহ কারো উপরে নাকায়েস করবেন না, কারো হক নষ্ট করবেন না। তুমি দুনিয়ায় যতটুকু ভালো আমল করছো ওই হিসাব এবং ওই জাযা তোমাকে পরিপূর্ণই আমার আল্লাহ দিবে। এবং তুমি দুনিয়ায় খারাপ কাজ করছো, ওই খারাপ কাজের প্রতিদানও আমার আল্লাহ যতটুকু করছো ততটুকুই দিবে। আজকে দুনিয়ায় আমরা দেখা যায় কেউ যদি একটু খারাপ কাজ করে ওর শাস্তি আমরা বাড়ায়া দেই, ঠিক মতো দেই না। আবার দেখা যায় ও ধর্ষণ করেছে কিন্তু ওর শাস্তি নাই, বেইনসাফি করেছে, কিন্তু আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে কেউ ছুটতে পারবে না। যে যেই রকম আমল করছে তার ওই প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। এরপরে আল্লাহ বলেন ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা জানায় দেয় এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরিয়া জান্নাতে যাবে ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো ফাজ, সফল। সুবহানাল্লাহ। অতএব আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? প্রত্যেকটা মুমিনের তামান্না, প্রত্যেকটা মুমিনের দিলের খোরাকি, প্রত্যেকটা মুমিন চায় হায় আল্লাহ আমি জান্নাতে যাব। আমরা দুনিয়া আসছে জান্নাতে যাওয়ার জন্য, আমাদেরকে এনেছেন জান্নাত থেকে এবং আমাদেরকে পাঠাইতেও চায় জান্নাত থেকে। আমরা কোনোদিন জাহান্নামে যাইতে পারি? চিল্লায়া বলেন জাহান্নামে যাইতে পারি? অতএব নবীর উম্মতের দল আমাদের জান্নাতে যাওয়ার সামানা গুছাইতে হবে। এই মৃত্যুর স্বাদ, যেই মৃত্যুর কথা বললাম, এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা নবীগণরা গ্রহণ করেছে, এই মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীরা গ্রহণ করেছে। অতএব নবীর উম্মতের দল এই মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো অবকাশ নাই, অবকাশ নাই। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই মৃত্যু থেকে আজরাইল আলাইহিস সালামও কিন্তু বাঁচতে পারবো না। আমরা মনে করি যেন আজরাইল আমাদেরকে মরণ দেয়, আজরাইল আমাদের জান কবজ করে, মনে হয় যেন আজরাইলের মৃত্যু হবে না। না না না, আল্লাহ তাআলা জানায় দেয় হে নবীর উম্মতের দল আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বলবেন হে আজরাইল তুমি দুনিয়ার সকল মানুষের জান কবজ করছো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় সব মানুষের জান কবজ করছি, শুধু বাকি আছে ইবলিস শয়তান।
এবার বলে যাও যাও যাও, আখবিরনি মাইয়াবকা, তাকে তুমি কবজ করে ফেলো, তার জানটা কবজ করে ফেলো। এবার বলবেন কে বাকি আছে? বলবে 4 জন ফেরেশতা বাকি আছে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল। বলে ওই 3 জন ফেরেশতাকে তুমি মেরে ফেলো। এবার যখন 3 জন ফেরেশতাকে মারা হবে, আল্লাহ এবার বলবেন মাইয়াবকা, আর বাকি কি আছে? বলবে বাকি আছি শুধু আমি, তুমি, আল্লাহ এবং আমি আজরাইল। এই কথা যখন বলবে, এই কথা বলার পরে এবার আল্লাহ বলবেন আমি তো হলাম খালেক আর তুমি তো হলা মাখলুক। তুমি মাখলুক, এবার বলো খালেক মরবে না মাখলুক মরবে? হায় আল্লাহ, এখন তো মৃত্যু বরণ তাহলে আমারই করা লাগবে, আমারই করা লাগবে। আল্লাহ বলবেন ও আজরাইল তুই মর। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর বুকে কাঁপুনি উঠা যাইবে, ওর শরীরে কাঁপুনি উঠা যাইবে। কারণ মৃত্যু যেই ফেরেশতা মৃত্যু দিছে, যেই ফেরেশতা সব মাখলুকত, সব মানুষ, সব জিনদেরকে মারছে, ওর মৃত্যুটা তাহলে কতটা কষ্টদায়ক হবে। যখন আল্লাহ 3 বার বলবে তুই মর, তখন এত পরিমাণে বিকট আওয়াজ দিয়া ও মরবে যে ওর আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় ওর আওয়াজ এত পরিমাণে বিকট হয়েছে, ওর আওয়াজ যদি কোনো দুনিয়ার মানুষ শুনতো, দ্বিতীয় ইসরাফিলের আর কোনো সিংহায় ফুঁক দেওয়া লাগতো না। ওই যে আজরাইল আলাইহিস সালাম যে ফুঁক দিত, ওই ফুকে সব মানুষের কানের পর্দা ফাইটা সব মানুষ লগে লগে ইন্তেকাল হয়ে যাইতো। এরপরে আজরাইল বলবেন, যখন মৃত্যু হবেন না, মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল বলেন হায় আল্লাহ, যদি আমি জানতাম এই মৃত্যু আমারও গ্রহণ করা লাগবে, আমারও গ্রহণ করা লাগবে, আমারও মৃত্যু হওয়া লাগবে, তাহলে আমি আজরাইল আজকে এত বড় একটা দায়িত্ব আমি আদমের শুরুতে নিতাম না। অতএব এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, এই মৃত্যু থেকে পালানোর কোনো অবকাশ নাই, সবারই মৃত্যু বরণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানা দেয় আমি আল্লাহ তাআলা হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, তোমাদেরকে জীবন দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে জীবন দিয়েছি এবং মরণ দিয়েছি একমাত্র আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করার জন্য, দেখব কে ভালো আমল নিয়ে আসে আর কে খারাপ আমল নিয়ে আসে। অতএব নবীর উম্মতের দল, আমাদের ভালো আমল নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? চিল্লায়া বলেন লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন আমাদের ভালো আমল নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই যাওয়া লাগবে। যেহেতু মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ যেহেতু আমাদের সামনে আছে, সেহেতু আমাদের ভালো আমল কইরা তারপর যাইতে হইবে, এছাড়া কোনো উপায় নাই। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে, জনমের লাগিয়া, ঠিক না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে, জনমের লাগিয়া। এই বাড়ির জন্য কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি, এই বাড়ির জন্য কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা
আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব কুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজে রোজা সব কুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই দাফন দিবে, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া। অতএব নবীর উম্মতের দলেই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, চিল্লায়া বলেন এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আসেনি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি। তুমি দুনিয়ার বাইরে যাইতে চাবা, যাওয়ার কোনো সুযোগ নাই, যাইতে পারবা না। মুশাইয়াদা, মুশাইয়াদা বলতে বুঝিয়েছেন এমন কোন স্থান, এমন কোন জায়গা যেই জায়গায় কেউ ঢুকতে পারে না। সেই জায়গাটা এমন একটা বৈজ্ঞানিক, এমন একটা জায়গা যেই জায়গায় কারো মরণ হয় না, মরণ হয় না। আল্লাহ বলেন ওই জায়গাও যদি তুমি যাও তাহলে তোমারও মৃত্যুবরণ করা লাগবে। ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয় তোমার মৃত্যু যখন নির্ধারিত করা হয়েছে, তোমার মৃত্যু যেই সময় অবধারিত করা হয়েছে ওই সময় তোমার মৃত্যু হবে। আর এক মুহূর্তে আগেও মৃত্যু হবে না, আর এক মুহূর্তে পরেও মৃত্যু হবে না। অতএব নবীর উম্মতের দল মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করি না কেন মৃত্যু আমাদের লইবে গিরি। কত দুনিয়ার বড় বড় মানুষ ছিল, কত বড় বড় ব্যক্তিরা ছিল, তারা আজকে দুনিয়ায় নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, চলে গেছে। কত টাকা পয়সাওয়ালারা ছিল, কত বাড়িওয়ালারা ছিল, কত গাড়িওয়ালারা ছিল, কত সম্পদওয়ালারা ছিল। আজকে আর সম্পদওয়ালারা নাই, আজকে আর টাকাওয়ালারা নাই, তারা এই দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমাদের একটা যুবক যার জনপ্রিয়তার অভাব নাই, যার বরাতের অভাব নাই, যার টাকা পয়সার অভাব নাই, যার বাড়ি গাড়ির অভাব নাই, ওই যুবকটারে সবাই চিনে। ওই যুবকটার নাম হলো মাইকেল জ্যাকসন। ওই যুবকটার নাম কি? মাইকেল জ্যাকসন। আমরা অনেকেই শুনেছি। ওই ব্যক্তিটা গান গাইতো, গান গেয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করত, কোটি কোটি টাকা ইনকাম করত। কিন্তু ওই ব্যক্তিটা এক সময় গান গাওয়ার একটা সময় পর্যায়ে আইসা তিনি চিন্তা করলেন যে আমার তো একদিন কবরে রওনা হতে হবে, আমার তো একদিন কবরে যেতে হবে, আমার তো চলে যেতে হবে। তাহলে যেহেতু চলে যেতেই হবে, তাহলে আমি নিয়ত করলাম আমি এই দুনিয়ায় 150 বছর পর্যন্ত বাঁচব। কিন্তু সে নিয়ত করার পরে সে কি 150 বছর পর্যন্ত বাঁচতে পেরেছে? আল্লাহ তাআলা যদি তার এখন মৃত্যু দেয়, তার কি আর 1 সেকেন্ড বাড়তি বাঁচার সুযোগ আছে? বলেন বাঁচার সুযোগ আছে? আর আলোচনার হারায় গেছে, বুঝছেন? মানুষ একটা বলার একটা সিস্টেম আছে, আমাদের মানে সিস্টেমটা এমন হয়ে গেছে, আমাদের কথা বলার সিস্টেম, ঠিক আছে? আমার মনটাই খারাপ করে দিলেন। হ্যাঁ, এরকম আর কোনো জায়গায় করবেন না, এরকম আর কোনো জায়গায় সরাসরি বলবেন না। মানুষের একটা আগ্রহ লাগে। মাফ করবেন আমাকে, না না মাফ করবেন আমাকে, মাফ করবেন, আপনি কোনো কথা বলবেন না, মাফ করবেন, সরি। এইরকম কথা বলার সিস্টেম কোনো সময় বলবেন না। একটা হুজুরকে এইরকম কথা কোনো সামনে সামনে বলবেন না। মাফ চাই, আপনি কোনো কথা বলবেন না।
তো আসি, তো ওই যে যুবক, যেই যুবক চিন্তা করলো যে আমি 150 বছর পর্যন্ত বাঁচবো, ওই যুবক কি 150 বছর পর্যন্ত বাঁচার সুযোগ আছে? নাই। 150 বছর পর্যন্ত বাঁচার সুযোগ নাই। ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তি যখন এই কথা চিন্তা করলো, চিন্তা করে করে ওই ব্যক্তি একটা চিন্তা করলো যে আমি যেহেতু 150 বছর পর্যন্ত বাঁচবো, আমি যেহেতু 150 বছর পর্যন্ত বাঁচবো, সেহেতু আমার শরীর ভালো হতে হবে, আমার সব দিক থেকে ভালো হতে হবে, এবং তাহলেই আমি 150 বছর পর্যন্ত আমি বাঁচতে পারবো। এই চিন্তা করে ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তি তারপর বড় বড় বিখ্যাত বিখ্যাত ডাক্তারদেরকে তার বাসায় আনলেন, এবং বড় বড় তার বাসার ভিতরেই একটা বড় একটা হসপিটাল করে ফেললো যে আমার বাঁচতে হবে, আমার এই দুনিয়ার জমিনে 150 বছর বাঁচতে হলে আমার শরীরে সব জিনিস সুস্থ লাগবে, প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে করে তারপর আমার বাঁচতে হবে। এই কথা চিন্তা, যেই চিন্তা সেই কাজ এইরকম করতেছে। তার পাশে ছিল তার যে সেক্রেটারি ছিল, তার পাশে যে ব্যক্তিটা ছিল তার দেখাশোনা করতো, বডিগার্ড ছিল, ওই বডিগার্ডটা ছিল মুসলমান। এবার বলেন, ওই ব্যক্তি যে চিন্তা করেছে যে আমাকে ডাক্তাররা বাঁচাবে, আমাকে ডাক্তাররা পরীক্ষা করে আমাকে 150 বছর বাঁচাবে, আল্লাহ তাআলা যদি চিন্তা করেন, আল্লাহ তাআলা যখন মৃত্যু লিখেছেন তখনই মৃত্যু হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। অতএব যতই ডাক্তাররা যতই বড় কেউ কিছুরা ওকে বাঁচানোর চেষ্টা করুক, বাঁচানোর ক্ষমতা কারো নাই। সারে দুনিয়া হো মুখালিফ কুছ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। আল্লাহ তাআলা জানায়া দেয়, এর নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমাদের যখন মৃত্যু দিব তখনই তোমাদের মৃত্যু হবে। আমি যখন মৃত্যু দিব সারা দুনিয়ার মানুষ মিলেও তোমরা সেই মৃত্যুকে থামাইতে পারবা না। সারে দুনিয়া হো মুখালিফ, যদি সারা পৃথিবীর মানুষ আমার বিরোধিতাও করে, আমার বিরুদ্ধে লেগে যায়, উদাহরণ আমার বিরুদ্ধেও যদি লেগে যায়, যদি আমার পক্ষে এক আল্লাহ থাকে, কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি চায় আমাকে মারতে, সারা পৃথিবীর ডাক্তার, সারা পৃথিবীর বড় বড় ব্যক্তিরাও মিলা তারে বাঁচাইতে পারবে? বাঁচাইতে পারবে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহ যদি ধরে তাহলে কারো বাঁচার সুযোগ নাই। আমরা বিচার ব্যবস্থা করি, মাঝে মাঝে কাউরে ভালো করে ধরি, কাউরে ছাড়ি, কাউরে অল্প করি, কাউরে বেশি করি, কিন্তু আল্লাহর দরবারে এমনটা হবে? চিল্লা বলেন, এমনটা হবে না। যখন মৃত্যু নির্ধারিত করেছেন তখনই মৃত্যু হবেই হবে, কেউ ওই মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। ওই মাইকেল জ্যাকসন এই চিন্তা করে করে তারপর সামনে আগায়, এরপরে দেখলো তার গায়ের ভিতরে অনেক বড় রোগ হয়ে গেছে, সেই রোগ আর কেউ ধরতে পারে না, কোনো ডাক্তার ধরতে পারে না। এতগুলো বড় বড় ডাক্তার, বিশ্বের ভাইরাল বড় বড় MBBS ডাক্তার, বড় বড় ডাক্তাররা মিলা তার রোগ ঠিক করতে পারে না। কি আজব, রোগ ঠিক করতে পারে না কেন? কত আগ থেকেই তাকে চেক আপ করে, তাকে সবসময় পরীক্ষা নিরীক্ষা করে, এবং সে যে পানিটা খায় সেই পানিটাও খায় মনে করেন তার দেশের পানি না, বাহির থেকে আইনা সব থেকে ভালো পানি যেইটা সেই পানিটা ব্যবহার করে, সব থেকে ভালো খাবার যেইটা সেইটা ব্যবহার করে। এত কিছু ব্যবহার করার পরেও তিনি বাঁচতে পারলেন না, তার বাঁচার সুযোগ নাই, সে বাঁচতে পারলো না। অতএব আমাদেরকে চলে যেতে হবে। তুমি আর কত টাকার মালিক হইছো, তুমি আর কত বাড়ির মালিক হইছো, তুমি আর কত জমির মালিক হইছো, তুমি আর কত সুন্দরী নারীর মালিক হইছো, এগুলো সব ছেড়ে আমাদের চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। আজকে তাকায় দেখেন আমাদের দুনিয়ার নিজামটা কিরকম হয়ে গেছে। আজকে একটু চিন্তা করে দেখেন আমরা দুনিয়ার পিছে কত দৌড়াইতেছি। আমরা দুনিয়ার পানি আজকে আমরা দুনিয়ার পিছে দৌড়াইতেছি, টাকার পিছনে দৌড়াইতেছি, বাড়ির পিছনে দৌড়াইতেছি, গাড়ির পিছনে দৌড়াইতেছি, দুনিয়ার যশ খ্যাতি সম্মান জনপ্রিয়তা ভাইরালের দিকে আমরা দৌড়াইতেছি, আখিরাতের কথা আমরা ভুলে গেছি।
ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। দুনিয়ারই মোহে পরে আখিরাত গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারই মোহে পরে আখিরাত গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। দিনে রাইতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না? দিনে রাইতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ও দুনিয়ার মানুষ, আমরা এই দুনিয়ায় সারা জীবন থাকতে পারবো নি? আরো জোরে বলেন থাকতে পারবো নি? আরো জোরে বলেন থাকতে পারবো নি? থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ এই দুনিয়ার জন্য আমাদের সব কিছু করতে হবে, ব্যাপারটা তেমন না। আমাদের করতে হবে কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য আমাদের করতে হবে। দেখেন আল্লাহ তাআলা আমাদের মানুষকে বানাইছে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি অনেক সুন্দর করে, আমি আল্লাহ মানুষকে অনেক সুন্দর করে বানাইছি। অতএব আমি আল্লাহ এই মানুষকে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ কি জাহান্নামে দিব? বলেন আমি আল্লাহ কি জাহান্নামে দিব? আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিবে এত সুন্দর বানায়া? হাদিসের ভিতরে আছে যখন কোনো মানুষ নাফরমান যখন জাহান্নামে যাবে, এই আল্লাহর সুন্দর চেহারা নিয়ে ও জাহান্নামে যাবে না, ওর এই চেহারাটাকে পশু প্রাণীর চেহারা করে দিবে। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কি জন্য ভাই? আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর বানাইছেন কি জন্য। এই সুন্দর বানানোর পিছনে রহস্যটা কি? আমাদের আল্লাহ তাআলা এই সুন্দর বানানোর পিছনে একটাই রহস্য, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে ভালোবাসে, আল্লাহ মানুষদেরকে ভালোবাসে, আল্লাহ জিনদেরকে ভালোবাসে। তাই আল্লাহ তাআলা আমাদের এই মানুষদেরকে এত সুন্দর করে বানাইয়া, এত সুন্দর করে সাজায়া আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? বলেন জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই। অতএব আমাদের ইবাদত করা লাগবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের তো আল্লাহ তাআলা পাঠাইছেন ইবাদতের জন্য। হে বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমার ইবাদত করে তোমাদের মরণ হলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দেব, ঠিক কি না? অতএব আজকে মুসলমান তাকায় দেখেন আমাদের ভিতরে প্রত্যেকটা খারাপই আজকে চলতেছে, প্রত্যেকটা শয়তানি আজকে চলতেছে, প্রত্যেকটা খারাপই আমাদের ভিতরে চলতেছে। আহা, একটা বারো মানুষ চিন্তা করে না যে আমি আজকে দুনিয়ার জন্য এত পাগল হইলাম, আমি আজকে বাড়ির জন্য এত পাগল হইলাম, আমি আজকে নামাজ ভুলে গেলাম, আমি আজকে আল্লাহকে ভুলে গেলাম, আমি আজকে কোরআনকে ভুলে গেলাম, আমি আজকে রাসূলকে ভুলে গেলাম। একটু বার চিন্তা করে দেখবেন যে এই দুনিয়ার জন্য আপনি এত কিছু করতেছেন, সেই দুনিয়াকে আপনাকে রাখবে? বলেন দুনিয়াকে আপনাকে রাখবে? দুনিয়া আপনাকে রাখবে না। এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, এই দুনিয়া রাখবে না। আরে একটা মানুষ যদি মানুষের সাথে স্বার্থপরকতা করে, ওই মানুষটা দেখবেন ওই মানুষটাকে আর চোখে দেখতে পারে না। বলে কি জন্য চোখে দেখতে পারো না? বলে ওই মানুষটা আমার সাথে স্বার্থপরকতা করছে, তাই ওকে চোখের তারায় দেখতে পারে না। কিন্তু মানুষ তো বড়ই বোকা, মানুষ তো বড়ই গাধা, মানুষ তো বুঝে না, মানুষ তো নির্বোধ। আজকে মানুষ
যেই দুনিয়া তোমাকে রাখবেই না, যেই দুনিয়া তোমাকে লাথি মেরে দুনিয়ার বাইরে ফালায়া দিবে, আজকে সেই দুনিয়া এত বড় স্বার্থপর, এত বড় স্বার্থপর। সেই দুনিয়াকে তুমি কিভাবে আপন করো, সেই দুনিয়াকে তুমি কিভাবে আপন বানায় নিছো? ও মানুষ, সেই দুনিয়াকে কিভাবে তুমি আপন বানায় দিছো? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদের ছাইরা যাইতে হবে। এই দুনিয়াকে আপন করা যাবে না ভাই, এই দুনিয়াকে আপন করা যাবে না। এই দুনিয়ায় কত বড় 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 ব্যক্তিরা ছিল, কত বড় বাহাদুররা ছিল, যাদের হাতের ইশারায়, যাদের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান পড়ে যেত, যাদের কথায় উঠতো বসতো। এত বড় বড় ক্ষমতাওয়ালা ব্যক্তিরা ছিল, যাদের ক্ষমতার জোরে জমিনে পা দিতে চাইতো না, ঠিক কিনা? এমন ক্ষমতা ব্যক্তিরা ছিল কি ছিল না? ছিল। অতএব তারা কেউ নাই, তারা কেউ নাই, তারা চলে গেছে। কত সুন্দরী সুন্দরী নারীরা ছিল, কত সুন্দরী সুন্দরী চেহারাওয়ালা নারীরা ছিল, তারা আজকে আর নাই। এত সুন্দরী সুন্দরী নারীরা ছিল, তাদের অহংকারের ভরে রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, মানুষের সাথে কথা বলতো না, তারা আজকে নাই। আজকে আর ওই সুন্দর চেহারাওয়ালা নাই, আজকে আর ওই দাপটওয়ালারা নাই, আজকে আর ওই ক্ষমতাওয়ালারা নাই, আজকে আর ওই বাহাদুরিওয়ালারা নাই, আজকে আর ওই বড় লোক নাই, আজকে আর ওই গাড়িওয়ালা নাই, আজকে আর ওই বাড়িওয়ালা নাই। সবাই বিদায় নিয়ে চলে গেছে। অতএব ও দুনিয়ার মানুষ, আমাদের চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, আমাদের চলে যেতে হবে। এই দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে, করতেই হবে। অতএব আমরা যদি এখন দুনিয়া নিয়ে পড়ে থাকি, তাহলে আল্লাহ বলেন লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেন লা ইউহিব্বুল কাফিরিন। আমি কাফেরদেরকে কোনোদিনও ভালোবাসি না, আমি কাফেরদেরকে কোনোদিনও ভালোবাসি না। ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। নাফরমান ব্যক্তি যে, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি না, নাফরমান ব্যক্তিকে আমি ভালোবাসি না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নাফরমান করে তাদের অবস্থান হলো জাহান্নাম। সিল্লাহ বলে নাউজুবিল্লাহ। অতএব ও দুনিয়ার দোস্ত বুজুর্গ, আমরা থাকবো না, আমাদের চলে যেতে হবে। আজকে বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা এগুলো সবই দুনিয়ায় রয়ে যাবে, একমাত্র আমরাই চলে যাব। আজকে দেখেন আমাদের পূর্বপুরুষরা আছে, আমার দাদা নাই, আমার দাদা চলে গেছে। একদিন আমার বাবাও থাকবে না, আমার বাবাও চলে যাবে। একদিন আমার চাচাও থাকবে না, আমার চাচাও চলে যাবে। একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবেন। তাহলে আমরা যেহেতু চলে যাব, সেহেতু দুনিয়ার জন্য আমরা কেন তো মায়া করব? সেহেতু আমাদের চরিত্রকে আমরা কাফের বেদিনের মতো কেন করব? আমাদের চরিত্রকে আমরা কেন ভিনদেশি ক্রিকেটার ফুটবল খেলোয়াড়দের মতো করব? আমরা কেন তাহলে চুলটা ভিনদেশি ক্রিকেটার ফুটবল খেলোয়াড়দের মতো করব? আমাদের চরিত্র করব একজনের চরিত্রে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখেন আজকে আমাদের দিলটা এত পরিমাণ শক্ত হয়েছে, আজকে এত পরিমাণ আমরা নাফরমানি করি, এত পরিমাণে গুনাহ করি, আমাদের মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাও বের হয় না। দেখেন, আপনি যখন দেখবেন আপনার মুখ থেকে আল্লাহ শব্দ বের হয় না, আপনি যখন দেখবেন আপনার মুখ থেকে রাসূল শব্দ বের হয় না, আপনি যখন দেখবেন আপনার মুখ থেকে সুবহানাল্লাহ আসে না, আল্লাহু আকবার আসে না, তখন মনে করবেন আপনি নাফরমানের শেষ পর্যায়ে চলে গেছেন, আপনি নাফরমানের শেষ পর্যায়ে চলে গেছেন। কারণ মুমিন তো সে যে সারাক্ষণ জপে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে বলেন ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুমিন কেন বলে? মুমিন এইটা কেন বলে? মুমিন রাস্তায় হাঁটে আর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুমিন এদিকে যায় ওদিকে যায়, ওই সময় বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। মুমিন যখন গোসল করতে নামে তখন বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কেউ কেউ দেখে বলে এই ব্যক্তি মনে হয় পাগল হয়ে গেছে, এই ব্যক্তি মনে হয় পাগল হয়ে গেছে, এই ব্যক্তির মাথা ঠিক নাই, কাজকর্ম নাই, সারাদিন খালি জিকির করে। এরকম ব্যক্তি আছে না নাই আমাদের সমাজে? অতএব তুমি দুনিয়ার মায়া বুঝছো, তুমি দুনিয়ার মোহাব্বত বুঝছো, তুমি দুনিয়ার ভালোবাসা বুঝছো, তুমি টাকার ভালোবাসা বুঝছো, তাই তুমি টাকার পিছনে দৌড়াও, তোমার মুখে সারাদিন জিকির থাকে, টাকা টাকা টাকা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী। কিন্তু এই সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তি এমন একজনকে পাগল হইছেন, এমন একজন আর পাগল হইছেন, ওই ব্যক্তি যার পাগল হইয়া সব সময় বলতে থাকে সুবহানাল্লাহ, সব সময় বলতে থাকে আলহামদুলিল্লাহ, সব সময় বলতে থাকে আল্লাহু আকবার। তুমি মনে করেছো এই দুনিয়ার টাকা দিয়া, দুনিয়ার পয়সা দিয়া, দুনিয়ার বাড়ি দিয়া, দুনিয়ার গাড়ি দিয়া, দুনিয়ার নারী দিয়াই মনে হয় সফল, কিন্তু না না না, তুমি বড় বোকা। আর যাকে তুমি পাগল মনে করো সেই হলো আসল রাজা। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীর উম্মতের দল, আমাদেরকে তাহলে আখিরাতের সামানা গুছানো লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না?
আরো জোরে বলেন, কেউ চুপ থাকবেন না, সবাই দুটি ঠোঁট নাড়ায়া চাড়ায়া বলবেন আমাদের আখিরাতের কাজ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো? আমরা সর্বদাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাবো ইনশাআল্লাহ। এই দুনিয়া যেহেতু আমরা জেনেছি ক্ষণস্থায়ী, এই দুনিয়া যেহেতু আমরা থাকতে পারবো না, এই দুনিয়া যেহেতু চিরজীবন থাকার জায়গা না, সেহেতু এই দুনিয়ার জন্য এতটুকু না কইরা আপনি যদি আখিরাতের জন্য একটু করেন, ওইটা তো আপনি বড় কিছু পাওয়া গেলেন, ঠিক কিনা? অতএব আমরা আখিরাতের জন্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যদি আমার মনটা প্রথমে খারাপ হয়ে গেছিলো, তারপরে মাপ চাই, আমি কথা বলে ফেলেছি, আমি কথা বলার ওই যে কথা বলেছি ওটার জন্য মাপ চাচ্ছি, মাফ করে দিবেন ইনশাল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা চাই না কেউ বাজাবাজি হয়ে থাকুক, কেউ মনে গোসাগুষি হয়ে থাকুক। আল্লাহর ওয়াস্তে আমার কথার যারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আমি ছোট মানুষ, ওই রকম কথা বলতেই পারি, এবং আপনারও একটু ভেবে চিন্তে কথা বলতে হবে, এটাও আপনার রাইট। কথা বলেন ঠিক কিনা? এটাও ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সুন্নাত পড়েন।